এই জামাত ইসলামিক 18 কোটি মানুষের সংগঠন। এদেশে হিন্দুরা এই 18 কোটি মানুষের বাইরে না। এদেশের সকল নাগরিকের যেমন বিএনপি আমলিগ করার অধিকার আছে, তেমন এদেশের সকল হিন্দুদের এই জামাত ইসলামী করার অধিকার আছে। প্রিয় ভাইরা আমার, আমি এই কর্মী সম্মেলন থেকে আপনাদেরকে বলতে চাই, আমাদেরকে রাজনীতি করতে হবে। এই সৎ যোগ্য লোকের সঙ্গে আমাদেরকে রাজনীতি করতে হবে, কোন চোর দুর্নীতিবাজদের সঙ্গে নয়। আমরা গত 53 বছর ধরে নির্যাতিত হয়েছি। আমরা বাংলাদেশ জামাত ইসলামকে কাঁধে কাঁধ মিলিয়ে সকল নির্যাতন, সকল ষড়যন্ত্রকে রুখে দেব। প্রিয় সনাতনী ভাইরা, বাংলাদেশ জামাত ইসলাম কারো ঘর পোড়ায় না। প্রিয় ভাইরা, আমাদের জামাত ইসলামী কারো ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেয় না, কোন উপাসনালয় আঘাত করে না। প্রিয় ভাইরা, বাংলাদেশ জামাত ইসলাম সকল দুয়ার খুলে দিয়েছে। আপনাদেরকেও সকল দুয়ার খুলে দিয়ে তার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আপনাদেরকে জান মাল ইজ্জতের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জামাত ইসলাম মাগুরা জেলা শাখা কর্তৃক আয়োজিত অধ্যকার এই ঐতিহাসিক নোমানী ময়দানে যে কর্মী সম্মেলন, এই কর্মী সম্মেলনের মাননীয় সভাপতি, মান্যবর প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ এবং আইন শৃঙ্খলা কাজের নেতৃত্ব, পুলিশ ভাইরা এবং আমার সম্মুখে উপস্থিত লাখো জনতা, আমি বাংলাদেশ জামাত ইসলামী মাগুরা জেলা শাখার পক্ষ থেকে জানাই সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদের জানাই নমস্কার। এক যুগ সন্ধিক্ষণে আমরা এখানে সমবেত হয়েছি, যা বাংলাদেশের ইতিহাসে এই প্রথম এই মহা জনসমুদ্রতার প্রমাণ। আমরা কেন উপস্থিত হয়েছি? আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আমরা সকলে জেনেছি এবং সকলে আমরা জানি যে বাংলাদেশ ৭১ সালে স্বাধীনতার পর যে 54 বছর অতিক্রান্ত হচ্ছে, এই 54 বছরের মধ্যে যারা রাষ্ট্র পরিচালনা এসেছিলেন সকলে এই রাষ্ট্র চালাতে ব্যর্থ হয়েছেন। তাই আমরা আর এই ব্যর্থতায় পর্যবসিত হোক এইরকম কোন শাসক চক্রকে আমরা দেখতে চাই না। আমরা চাই একটি সুন্দর রাষ্ট্র পরিচালনায় আসুক, পরিপূর্ণরূপে মদিনার সনদ অনুযায়ী, কোরআনের আইন অনুযায়ী সৎ লোকের শাসন এই ভূখণ্ডে প্রতিষ্ঠিত হোক। আজকের এই মহাজন সমুদ্রে উপস্থিত আমি হিন্দুদেরকে বলতে চাই, এদেশে আজকে সংখ্যানুপাতে আমরা মাত্র 10%। এদেশে 90% জনতার সঙ্গে আমরা লড়াই করতে চাই না। এই সংখ্যাগরিষ্ঠ লোক আমাদের ভাই, আমাদের সঙ্গে তাদের কোনো বিরোধ নাই। এদেশে যদি মক্কা এবং মদিনার সনদ অনুযায়ী সৎ লোকের রাষ্ট্র পরিচালনায় আমরা পাঠাতে পারি, তাহলে এই ভূখণ্ডে সবচেয়ে বেশি উপকৃত হবে বাংলাদেশের হিন্দু সমাজ। সম্মানিত উপস্থিতি, আজকের এই মহাক্রান্তিকালে আমাদের যে বিজয়, এই বিজয়কে নস্যাৎ করার জন্য ইতিমধ্যে দেশের অভ্যন্তরে এবং বাইরে নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে। তার থেকে আমাদের সতর্ক থাকতে হবে। যে সমস্ত লোকরা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন তারা রাষ্ট্রকে শোষণ করেছেন, সেই সমস্ত লোকরা এদেশ থেকে পালিয়ে গেছে। তারা যেন এদেশে আর ফিরে আসতে না পারে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। তাই আসুন আমরা এখানে আর ওই লেন্দুব দর্জির মতন, ঘসিটি বেগমের মতন লোকদেরকে আমরা আর এদেশে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই না। আমাদের রাষ্ট্র আমরা গঠন করতে চাই। তাই এখানে মায়া কান্নার কিছু নাই। আমি প্রতিবেশী রাষ্ট্রের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশে আমরা যারা হিন্দু আছি আমাদেরকে নিয়ে আপনাদের মায়া করার, চিন্তা করার, অশ্রু বিসর্জন করার কোনো সুযোগ নাই। এদেশ আমাদের, এদেশে আমরা অনেকবার রক্ত দিয়েছি, এদেশ আমরাই গঠন করব। তাই এই দেশ নিয়ে কেউ ছিনিমিনি খোলার চেষ্টা করবেন না। সম্মানিত উপস্থিতি, আগামী দিনের রাষ্ট্র ব্যবস্থায় যারা আসবেন তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য সুন্দর, সৎ, ন্যায় ও যোগ্য লোকের, এবং আমি আবারও বলছি সেই মদিনার সনদ অনুযায়ী সৎ লোকের শাসন চাই। সেই সৎ লোকের শাসন একমাত্র এদেশে আনতে পারে বাংলাদেশ জামাত ইসলামী। বাংলাদেশ জামাত ইসলামের ভান্ডারে যে পরিমাণ সত্য, ন্যায়, আদর্শবান নেতা কর্মী আছে যা অন্য কোন দলে নাই। তাই আগামী দিনের বাংলাদেশ সুন্দর রাষ্ট্র পরিচালনায়
বাংলাদেশ জামাত ইসলামকে আমরা ক্ষমতায় দেখতে চাই। আমি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে কথা বলতে চাই, আজি এই শহীদ জামাত সূচি করিবন ধরো সবাকার হাত এই বাংলার মহামানবের সাগর তীরে। এই মহাসম্মেলন সফল হোক, এদেশের সকল মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হোক, এই কামনা করে, সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।